হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুইক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার এশিয়া সিরিজের প্রথম টেস্ট অলরেডি হয়ে গেছে এবং প্রথম টেস্টে অস্ট্রেলিয়া 8 উইকেটের একটা বিশাল জয় পেয়েছে। স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সি নিয়ে আজকে কথা বলবো। স্টিভ স্মিথ অধিনায়ক হিসেবে 42টি টেস্টে অস্ট্রেলিয়া দলকে লিড দিয়েছেন এবং এই 42টি টেস্টের মধ্যে 24টা টেস্টে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে, 10টা হেরেছে এবং 8টা ড্র করেছে। স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু বেশ ভালো। যদি আসলে স্যান্ড পেপার ইনসিডেন্টটা না হতো তাহলে কিন্তু হয়তো আমরা এখনো স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে দেখতাম। বাট একটা কালো অধ্যায় ছিল স্টিভ স্মিথের জন্য। বাট তিনি আসলে যেভাবে দলকে লিড দিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু দারুণ ছিল এবং 4-0-তে ইংল্যান্ডকে কিন্তু অ্যাশেজ সিরিজও হারিয়েছিল 2017-18 যে অ্যাশেজ সিরিজ হয়েছিল সেখানে। সো তার ক্যাপ্টেন্সি রেকর্ডটা বেশ ভালো, টেস্ট বলি, ওয়ানডে বলি এবং টি-20তেও কয়েকটা ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। বাট স্ট্যান্ডিং ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু দারুণ করেছেন। তিনি 10টা টেস্টের মধ্যে একটা ম্যাচেও হারেননি। 10টা টেস্টের মধ্যে 7টা অস্ট্রেলিয়া দল উইন করেছে এবং 3টা তার নেতৃত্বে ড্র হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে স্টিভ স্মিথ একজন বোর্ন লিডার, আনডাউটেডলি। স্টিভ স্মিথ দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। আমরা দেখেছি যে সময়টা আসলে যে জায়গাগুলোতে প্লেয়ার রাখা প্রয়োজন ছিল এবং ইম্পর্টেন্ট বোলিং চেঞ্জ আমরা দেখেছি এই যে প্রথম টেস্ট হয়েছে সেই জায়গায়। এবং ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে 162 রানে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 172 রান করেছিল, যদিও 40 রানের কিন্তু একটা লিড পেয়েছিল ইংল্যান্ড। বাট পরবর্তীতে ট্রাভিসের বিধ্বংসী ব্যাটিং এর কাছে পাত্তাই পায়নি ইংলিশ বোলাররা, যে কারণে কিন্তু প্রথম টেস্টটা জয়লাভ করেছে। এখন প্যাট কামিন্সের ইনজুরির জন্যই কিন্তু আসলে স্টিভ স্মিথ স্ট্যান্ড ইন স্কিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম টেস্টে। প্যাট কামিন্স প্রবাবলি হয়তো দ্বিতীয় টেস্টে ব্যাক করবেন এবং সবাই সেটাই আশা করছে। এবং দ্বিতীয় টেস্টে ব্যাক করলে যথারীতি প্যাট কামিন্স তিনি আবার অস্ট্রেলিয়াকে লিড দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।